সাফল্য শব্দটা শুনতে যতটা সহজ, পাওয়ার লড়াইটা তার থেকে হাজার গুণ বেশি কঠিন। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি একটা নতুন স্বপ্ন নিয়ে, একটা নতুন আশা নিয়ে, যে আজ হয়তো আমার সাথে ভালো কিছু ঘটবে। কিন্তু দিন শেষে আমরা যখন ব্যর্থতার মুখ দেখি, তখন আমাদের সব উৎসাহ যেন কোথাও হারিয়ে যায়। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা সারা জীবন শুধু আফসোস করে কাটিয়ে দেয়? এর উত্তরটা অনেক সহজ, কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। সফল মানুষগুলো তোমার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা শুধু তোমার চেয়ে বেশি ধৈর্যশীল। তারা জানে যে সাফল্যের কোনো শর্টকাট নেই। তারা জানে যে আজ যে কষ্টটা তারা করছে, তার ফল তারা একদিন নিশ্চয় পাবে। আমাদের চারপাশের পৃথিবীটা বড়ই অদ্ভুত। তুমি যখন প্রথমে কোনো কাজ শুরু করবে, তখন চারপাশের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তারা বলবে তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। এই মানুষগুলোই কিন্তু আবার যখন তুমি সফল হবে, তখন সবার আগে এসে বলবে, আমি তো জানতাম তুমি পারবে। তাই মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো। মানুষের কাজ হলো বলা। তারা তোমাকে তোমার লক্ষ্য থেকে লক্ষ্যহীন করতে চাইবে, কারণ তারা নিজেরা যা করতে পারেনি, তারা চায় না তুমি সেটা করো। তোমার লড়াইটা তোমার নিজের সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখছো, ওই মানুষটাই তোমার আসল প্রতিযোগী। গতকালের তুমি আজ কতটা উন্নত হয়েছো সেটাই আসল কথা। মানুষের নেতিবাচক কথাকে নিজের শক্তির উৎস হিসাবে ব্যবহার করো। তারা যত বলবে হবে না, তোমার জেদ তত বাড়বে করে দেখানোর। এখানে একটা গভীর সত্য শোনো। এক ভাস্কর একটি পাথর খোদাই করে মূর্তি বানানোর চেষ্টা করছিল। সেই হাতুড়ে দিয়ে পাথরের উপর আঘাত করছিল। 10 বার মারলো, কিচ্ছু হলো না। 20 বার মারলো, কিচ্ছু হলো না, পাথর নড়লো না। এভাবে 50 বার, 80 বার, 99 বার মারার পরও পাথরে কোনো ফাটল ধরলো না। পথচারীরা তাকে দেখে হাসছিল, বলছিল এই শক্ত পাথর ভাঙা অসম্ভব। ভাস্করও নিজে ক্লান্ত হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল আসলে কি সম্ভব? কিন্তু সে হাল ছাড়েনি। সে যখন পুরো শক্তি দিয়ে শেষবারের মতো শততম আঘাতটা করলো, পাথরটা হঠাৎ করে দুভাগে ভাগ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, পাথরটাকে শুধু শেষ আঘাতের কারণে ভেঙেছে? না, আগের 99টি আঘাত পাথরটিকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল, বলে শেষ আঘাতে সাফল্যটা এসেছে। তোমার জীবনটাও ঠিক তেমন। তোমার প্রতিটি ব্যর্থ চেষ্টা, প্রতিটি অবহেলিত মুহূর্ত তোমাকে সাফল্যের সেই পথের আঘাতের জন্য তৈরি করছে। তাই মাঝপথে থেমে দিয়ে নিজের আগের 99টি পরিশ্রমকে বিতে যেতে দিও না। ধৈর্য ধরো, কারণ শেষ আঘাতটা তোমার জীবনের ইতিহাস বদলে দেবে। আমরা সবাই রেজাল্ট দেখতে চাই, কিন্তু প্রসেস বা পদ্ধতি উপভোগ করতে চাই না। একটা চারা গাছকে লাগিয়ে গিয়ে পরের দিনে ফলের আশা করা যায়? কখনোই না। সেই গাছটাকে রোদ, বৃষ্টি এবং ঝড়ের সাথে লড়াই করে বড় হতে হয়, তবে সে একদিন ফল দেয়। তোমার জীবনটাও ঠিক তেমন। তুমি আজ যে ঘাম জড়াচ্ছ, যে নির্ঘুম রাত কাটাচ্ছ, সেগুলো বিতা যাচ্ছে না। প্রতিটি মুহূর্ত তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটি সুযোগ, তবে এবার আরো বেশি অভিজ্ঞতার সাথে। পৃথিবীর বড় বড় সফল মানুষের জীবনী পড়ে দেখো, তারা সবাই একবারে নয়, বরং 1000 বার ব্যর্থ হয়েছেন। থমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, বরং আমি 1000টি এমন উপায় শিখেছি যা দিয়ে বাল্ব তৈরি সম্ভব নয়। এমন মানসিকতাটাই হলো বিজয় হওয়ার মূল চাবিকাঠি। তোমার ভিতরে যদি সেই জেদ থাকে, তবে পৃথিবী তোমাকে থামাতে পারবে না। অজুহাত দেওয়া বন্ধ করো। আমার টাকা নেই, আমার সময় নেই, আমার ভাগ্য খারাপ, এইসব কথা অলস মানুষের লক্ষণ। ভাগ্য বলে কিছু নেই, কঠোর পরিশ্রম ভাগ্য তৈরি করে। তুমি যদি আজ শুয়ে বসে সময় কাটাও, তবে কাল তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। সময় কারোর জন্য থেমে থাকে না। আজ যে সময়টা তুমি হেলায় ফেলায় নষ্ট করছো, এই সময়টা তুমি আর কখনো ফিরে পাবে না। তাই উঠে দাঁড়াও, নিজের ভিতরের আগ্নেয়গিরিটাকে জ্বালিয়ে তুলো। তুমি জন্মেছো বিজয়ী হওয়ার জন্য, হেরে যাওয়ার জন্য নয়। পরিস্থিতি সবসময় তোমার পক্ষে থাকবে না। ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু তোমাকে হতে হবে পাহাড়ের মতো অটল। কোনো বাধাই যেন তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে সরিয়ে না দেয়। নিজেকে প্রশ্ন করো, আজ থেকে 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? তুমি কি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাও, নাকি সেই একজন হতে চাও যাকে দেখে 10টা মানুষও অনুপ্রেরণা পাবে? উত্তর যদি সফল হওয়া হয়, তবে আজ থেকে বিলাসিতা ত্যাগ করো। আরামদায়ক জীবন কখনো বড় মানুষ তৈরি করতে পারে না। প্রতিকূলতায় মানুষের আসল শক্তি চিনিয়ে দেয়। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছাকাছি থাকে। তোমার জীবনে এই অন্ধকার সময়টা বলে দিচ্ছে যে তোমার সাফল্যের ভোর খুব কাছে। তাই একটু ধৈর্য ধরো আর এক পা বাড়িয়ে দাও। সফল হওয়ার জন্য তোমাকে হয়তো অনেক কিছু ত্যাগ করতে হবে। আড্ডা দেওয়া, সোশ্যাল মিডিয়ার সময় নষ্ট করা, অলসতা সব ঝাড়তে হবে। কিন্তু বিনিময়ে তুমি যা পাবে, তা মূল্য অমূল্য।
অনেকে বলে আমার সঠিক সুযোগ নেই। মনে রেখো, সুযোগ কখনো আপনা আপনি আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। সমুদ্রের তীরে বসে ঢেউ গুনলে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি শুধু স্বপ্ন দেখে সফল হওয়া যায় না। তোমাকে নামতে হবে, লড়তে হবে এবং নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে। পথে অনেক বাধা আসবে, নিজের কাছের মানুষগুলো হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে, একাকিত্ব তোমাকে গ্রাস করবে। কিন্তু মনে রেখো, সিংহাসন সবার জন্য নয়, রাজাকে একাই যুদ্ধ জিততে হয়। এই তোমার একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি। নিজেকে চেনার, নিজের দক্ষতা বাড়ানোর এই সময়টাকে কাজে লাগাও। সবশেষে একটা কথা মাথায় রেখো, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব অন্য কারো নয়, শুধু তোমার। তুমি যদি নিজের স্বপ্নকে গুরুত্ব না দাও, তবে অন্য কেউ এসে তোমাকে তাদের স্বপ্ন পূরণের কাজে ব্যবহার করবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি অন্যের হাতের পুতুল হবে নাকি নিজের রাজত্বের রাজা হবে। আজ থেকে প্রতিজ্ঞা করো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ তুমি থামবে না। ক্লান্তি আসুক, বাঁধা আসুক, তুমি চলবে বীরের মতো। কারণ ইতিহাস বিজয়ীদের মনে রাখে। চেষ্টা করা মানুষের নয়। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের কাজের উপর শ্রদ্ধা রাখো। একদিন পুরো পৃথিবী তোমার নামে তালি বাজাবে। সেই দিনটার কথা ভেবে আজকের কষ্টগুলোকে হাসি মুখে মেনে নাও। মনে রেখো, তুমি শুধু একা নও, তোমার সাথে তোমার পরিশ্রম এবং তোমার অর্দম আত্মবিশ্বাস। জয় তোমারই হবে। আজকের এই লড়াই তোমার আগামীর রাজপ্রাসাদ তৈরি করবে। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে একটুকু আগুন জ্বালিয়ে থাকে, যদি তুমি আজ থেকে হার না মানার শপথ নিতে পারো, তাহলে এই ভিডিওটি এক্ষুনি একটি লাইক করো এবং তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যে বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানাও, আমি হার মানবো না। দেখা হবে সাফল্যের শিখরে। নিজের উপর বিশ্বাস হারিও না, কারণ তুমিই পারবে অসাধ্য সাধন করতে। তো বিদায় নিচ্ছে আজকের মতো, কিন্তু তোমার লড়াই যেন না থামে।